মাঝে মাঝে মানুষ চিন্তা ভাবনা ছাড়া উল্টাপাল্টা কথা মুখ দিয়ে বলে। বলেন তো এই জাতীয় মানুষের সংখ্যা আমাদের সমাজে আছে না নাই? চিন্তা ভাবনা ছাড়া উল্টাপাল্টা কথা বলে ফেলে। আবার বলছি, ইন্নার রাজুলা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা মা ইয়াতাবায়্যানু ফিহা। মাঝে মাঝে মানুষ উল্টাপাল্টা কথা চিন্তা ভাবনা ছাড়া বলে ফেলে। ইয়াজিল্লু বিহা ফিন্নার মা বাইনা আবআদা মিম্মা বাইনাল মাশরিক। আল্লাহর নবী বলেন এই উল্টা কথার কারণে কবরের এত গভীরের মধ্যে পৌঁছে যায়, দুনিয়ার পূর্ব পশ্চিম যত বড় এই পরিমাণ গভীরে পৌঁছে যায়। বলেন নাউজুবিল্লাহ। এই দুনিয়াটা পূর্ব থেকে পশ্চিমে যত বড়, মানুষ চিন্তা ভাবনা ছাড়া কথা বলার কারণে, মাঝে মাঝে ওই এক কথার কারণে দুনিয়ার পূর্ব পশ্চিম যত বড় এই পরিমাণ জাহান্নামের গভীরে সে প্রবেশ করে। এখন বলেন উল্টাপাল্টা কথা মানুষ কি দিয়ে বলে? বলেন জবান। কি দিয়ে বলে? আল্লাহ আমাদের সকলকে এই জবান নিয়ন্ত্রণ করার তৌফিক দান করেন। এবার বুখারী শরীফের আরেকটা হাদিস শুনেন, হাদিস নাম্বার 6478 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা মিন রিদওয়ানিল্লাহ। মাঝে মাঝে মানুষ এমন কথা বলে যে কথায় আল্লাহ বড় সন্তুষ্ট হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। নবী কি বলে দেখেন, লা ইউলকি লাহা বালা। এই আওয়াজ আরো কমান, মাইকম্যান সাউন্ড আরেকটু কমান। আওয়াজ সুন্দর দরকার নাই, কথা বুঝতে হইব। আমি যত জায়গায় ওয়াজে যাবো মনে করবেন আমার ওয়াজ বুঝতে হইব, আওয়াজ সুন্দরের কোনো দরকার নাই। বুখারী শরীফের 6478 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা মিন রিদওয়ানিল্লাহ। মাঝে মাঝে মানুষ এমন কথা বলে মানুষ নিজেও জানে না কত সুন্দর কথা তার মুখ দিয়ে বের হয়। নবী বলেন ওই কথার কারণে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। কেমন সন্তুষ্ট হয়? নবী বলেন, ইয়ারফাউল্লাহু বিহা দারাজাত। এই একটা কথার কারণে আল্লাহ তার মর্যাদা বাড়াইতে বাড়াইতে বহুগুণ পর্যন্ত বৃদ্ধি করে দেয়। মাঝে মাঝে এমন অনেক মানুষ আছে তার মর্যাদা কেন বাড়ে আমার আপনার জানা নাই। আল্লাহ নবী বলেন মাঝে মাঝে কথার কারণে তার এত বড় মর্যাদা হয়ে যায়, যেই মর্যাদা আল্লাহ সন্তুষ্ট হয়ে ওই বান্দাকে দিয়ে দেয়। এবার আল্লাহ নবী বলেন, ওয়া ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা মিন সাখাতিল্লাহ। মাঝে মাঝে মানুষ এমন কথা বলে যে কথার কারণে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। ইয়াহবি বিহা ফিন্নার। মানুষ নিজেও জানে না আল্লাহর অসন্তুষ্টির কারণে আপনার ফয়সালা জাহান্নাম হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাকে আপনাকে আমাদের সকলকে আল্লাহ সন্তুষ্ট হয় যেই কথায়, এই কথাগুলাই যেন আমরা বেশি বেশি বলতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। তিরমিজি শরীফের একটা হাদিস শুনেন, হাদিস নাম্বার 2504 নাম্বার হাদিস, 2504। সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল মুসলিমিনা আফজল। আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে কোন মুসলমানরা শ্রেষ্ঠ? আল্লাহ নবী জবাব দিলেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যেই মুসলমান অন্য মুসলমান যার জবান এবং হাত থেকে নিরাপদ থাকে। আপনার এই এলাকার মুসলমানরা যদি আপনার জবানের কারণে কষ্ট না পায়, হাতের কারণে যদি কষ্ট না পায়, আল্লাহ নবী বলেন আমি তোমাকে এলাকার শ্রেষ্ঠ মুসলমান ঘোষণা করে দিলাম। কয় জিনিস? দুই জিনিস। যার জবানের কষ্ট দেওয়া থেকে মানুষ হেফাজত থাকে আর হাতের কষ্ট দেওয়া থেকে মানুষ হেফাজত থাকে। এই দুই জিনিসের নিরাপত্তা যদি হয়ে যায়, জবান দ্বারা কষ্ট দেওয়া যাবে না, হাত দ্বারা কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ নবী বলেন এই মুসলমানটা এলাকার শ্রেষ্ঠ মুসলমান হয়ে যায়। আজকে আপনারা খাতায় লিখে রাখবেন, আমার জবান দিয়ে আমি কাউকে কষ্ট দিব না, আমার হাত দিয়ে আমি কাউকে কষ্ট দিব না। এটা যদি করতে পারেন, বিশ্বাস করেন এলাকার কেউ আপনাকে চিনুক আর না চিনুক, আল্লাহর খাতায় আপনি এই এলাকার শ্রেষ্ঠ মুসলমান। জবান দিয়া কাউরে কোনো উল্টাপাল্টা কথা বলা না, গীবত শিকায়াত না করা। এটা হলো তিরমিজি শরীফের 2504 নাম্বার হাদিস। এখন আপনাদের প্রশ্ন, হুজুর তা কি করবো আমরা? কি করবেন? তিরমিজি শরীফের 2501 নাম্বার হাদিসে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মান সামাতা নাজা।
তোমার কাজ হলো চুপ থাকো, না যা আল্লাহ তোমাকে মুক্তি দিয়ে দিবেন। যে ব্যক্তি চুপ থাকে, না যা ওই ব্যক্তি নিরাপত্তা পেয়ে যায়। আল্লাহ আমাদের সকলকে এই জবান যেন আমরা নিয়ন্ত্রণ করতে পারি, উল্টা পাল্টা গীবত শিকায়ত থেকে জবানকে হেফাজত করতে পারি। আল্লাহ কবুল করেন, তৌফিক দান করেন, বলেন আমিন। এবার শোনেন গীবত। বিসমিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। গীবত কাকে বলে? গীবত কাকে বলে এটার সঙ্গে আমরা হাদিস থেকে জানি। সবাই শুনতেছেন তো কথা? হ্যাঁ, মন দিয়ে শোনেন গীবত কাকে বলে। মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 6487 নাম্বার হাদিস। আমরা হাদিস থেকে গীবতের সংজ্ঞা জানি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বললেন, আতাদরুনা মাল গীবা, তোমরা কি জানো গীবত কাকে বলে? সাহাবারা প্রশ্ন করলেন, হুজুর গীবত কাকে বলে আপনি বলে দেন, আপনি বলে দিলেই আমরা জানতে পারবো। আল্লাহ নবী বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, তোমার ভাইয়ের এমন কোন কথা বলা যে কথা তোমার ভাই অপছন্দ করে, এটাকে গীবত বলা হয়। আমি ওনার ব্যাপারে কিছু একটা আপনার কাছে বললাম যেটা উনি অপছন্দ করে, নবী বলেন এটাকে গীবত বলা হয়। আবার বলছি, আমি ওনার ব্যাপারে আপনাদের কাছে কিছু বললাম যেটা বললে উনি অপছন্দ করে, আল্লাহ নবী বলেন এটাকে গীবত বলা হয়। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন কানা ফি আখি মাকুল, আমার এই ভাইয়ের মধ্যে যদি ওই অপরাধটা থাকে, যে অপরাধটা আমি অন্যের কাছে বলি, তাহলেও কি গীবত হবে? আবার শুনেন, আমার এই ভাইয়ের মধ্যে যদি ওই অপরাধ থাকে, যে অপরাধ আমি মানুষের কাছে বলে বেড়াই, এটা কি গীবত হবে নাকি? আল্লাহ নবী বলেন, ইন কানা ফীহি মা তাকুল, তার মধ্যে যদি ওই অপরাধ থাকে, ফাকাদ ইগতাবতা, এটাকে গীবত বলা হয়। অপরাধ থাকলে কি বলা হয়? ওয়া ইন লাম ইয়াকুন ফীহি, তার মধ্যে যদি ওই অপরাধ না থাকে, ফাকাদ বাহাত্তা, তাহলে তুমি তার সমালোচনা করলা, নিন্দা করলা, অপবাদ দিলা। অপবাদ গীবতের চাইতে আরো ভয়ঙ্কর অপরাধ। তার মধ্যে যদি অপরাধ থাকে আর আপনাদের কাছে বলি, এটাকে বলা হয় গীবত। আর যদি তার মধ্যে অপরাধ না থাকে আর আপনাদেরকে তার নাম দিয়ে বলে ফেললাম, এটাকে বলা হয় অপবাদ। এবার আপনারা বলবেন, বলেন তো, অপরাধ থাকলে গীবত, অপরাধ থাকলে, না থাকলে অপবাদ। অপরাধ থাকলে একটু মুখ ছাড়েন, সবাই মুখ ছাড়েন। মাহফিলে কিসসা কাহিনীর বাংলাদেশ শেষ, এখন কোরআন হাদিসের বাংলাদেশ। মুখ ছাড়তে হবে। বলেন, অপরাধ যদি থাকে যার মধ্যে, এটা থাকলে কি বলা হবে? আর না থাকলে অপবাদ। অপবাদ, হ্যাঁ অপবাদ। তো আমি যে বিষয়টা যার ব্যাপারে বললাম, ওনার মধ্যে থাকলে এটা গীবত, না থাকলে অপবাদ। তো দুইটাই অপরাধ। থাকলে গীবত, না থাকলে অপবাদ, দুইটাই অপরাধ। মনে থাকবে তো কথাটা? আল্লাহ আমাদের সকলকে কারো ব্যাপারে অপবাদ আর কারো ব্যাপারে গীবত, উভয়টা কওয়া বলা থেকে হেফাজত করেন, বলেন আমিন। এখন কথা হলো, আমি ওনার খুব হিতাকাঙ্ক্ষী, ওনারে খুব ভালোবাসি, মহব্বত করি। ওনার মাঝে কোনো অপরাধ দেখার পর আমি যদি ওনার ব্যাপারটা ওনার কোনো মুরব্বী আল্লাহওয়ালা আলেমকে চুপে চুপে জানাই, এটা আবার ভালো, এটা জায়েজ আছে। এলাকার ক্লাস 9 10 পরে একটা ছেলের অপরাধ আপনি দেখলেন, আপনি চিন্তা করলেন এই ছেলেটাই অপরাধ করলে ভবিষ্যতে আরো খারাপ হবে, আপনি তার বাবাকে চুপে চুপে বললেন তোমার ছেলেটাই এই অপরাধ করে, তাড়াতাড়ি তুমি তাকে শুধরানোর চেষ্টা করবা। এটা যদি আপনি ওই ছেলেটার কল্যাণকামী হয়ে তার বাবার কাছে বলে দেন, এটাকে গীবত বলা হবে না, অপবাদ বলা হবে না, বরং এটাকে বলা হবে কল্যাণকামিতা। আপনি ছেলেটার ভবিষ্যৎ ভালো চান। বুঝে আসছে তো কথাটা? তাহলে এটাকে গীবত বলা হবে না, এটাকে অপবাদ বলা হবে না। আল্লাহ আমাদের সকলকে গীবত কাকে বলে, অপবাদ কাকে বলে, আর কল্যাণকামিতা কাকে বলে, তিনটার পার্থক্য যেন বুঝতে পারি, তৌফিক দান করেন। সবাই বুঝছি না ভাই? আচ্ছা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা হাদিস থেকে আমরা জানি গীবত কাকে বলে। নবীজির বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নাম্বার 4875 নাম্বার হাদিস। নবীজির একজন বিবি ছিল, নাম সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হাসবুকা মিন সফিয়াতা কাযা ওয়া কাযা। ইয়া রাসূলুল্লাহ, এই সফিয়ার ক্ষেত্রে আপনার জন্য এতটুকুই যথেষ্ট, সফিয়া দেখতে এমন এমন।
আল্লাহ নবীর বিবি আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাসবুকা মিন সফিয়া কাযা ওয়া কাযা। এই তাকান হুজুর, আপনার বিবি সফিয়ার জন্য এতটুকুই যথেষ্ট। সফিয়া দেখতে এমন এমন, মানে কেমন? ইয়ানি কাসীরা, একটু খাটো তুলনামূলক ভাবে। নাউজুবিল্লাহ, নবীজির বিবিদেরকে খাটো মানি। আম্মা জান আয়েশা সিদ্দিকা ছিলেন অনেক লম্বা, তো ওনার চেয়ে তুলনামূলক একটু খাটো ছিল ওনার বিবি সফিয়া। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, হুজুর আপনার বিবি সফিয়া এমন এমন, এটা আপনার জন্য যথেষ্ট। মানে কেমন? কয় একটু সামান্য খাটো। আল্লাহ নবী বললেন, আয়েশা তুমি এমন একটা শব্দ বললা, লাকাদ কুলতি কালিমাতান লাউ মুজিজাত বিমাইল বাহরি লামাজাজাতহু, এমন একটা শব্দ বললা, এই শব্দটা যদি সমুদ্রের পানির মধ্যে মিশিয়ে দেওয়া হয়, লামাজাজাতহু, পুরা সমুদ্রের পানির রং পাল্টায়া যাবে। হ্যাঁ, গীবতের দেখেন ভয়ঙ্কর আসর। তুমি যদি এমন একটা কথা বললা, এই কথার বিষ এত ভয়ঙ্কর, এটা যদি সমুদ্রের পানির মধ্যে মিশায়া দেওয়া হয়, পুরা সমুদ্রের পানির রং পাল্টে যাবে। মানে গীবতের গন্ধে এটার রং হয়ে যাবে। অনেকে বলেন এই ট্যাবলেট মানে একটু খাটো হইলে কয় ট্যাবলেট, মোটা হইলে কয় গোল আলু, আরো ইত্যাদি, কয় পটল। এইগুলা যদি আপনারা বলেন, আর এতে যদি ওই লোক কষ্ট পায়, আর আপনি বললেন, একটা হলো আপনারা বন্ধু বন্ধু দুষ্টামি করা ভিন্ন বিষয়, কিন্তু তাকে অপমান করার জন্য, আর সে অপছন্দ করে। আবার বলছি, গীবতের সংজ্ঞা তো জানছেন, যে ওনারে আমি বললাম ট্যাবলেট বা গোলালু বা পটেটো, আর এটা বলাতে উনি কষ্ট পাবে, উনি অপছন্দ করবে, এটা যদি আপনি বলেন, এটা গীবত হয়ে যাবে। আর এটা যদি সমুদ্রের মধ্যে মিশিয়ে দেওয়া হয়, এটার বিষাক্ততায় সমুদ্রের পানির রং পাল্টে যাবে। নবীজি বলেন, তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ লা ইয়াকুলু হাত্তা ইউতআমা, ওই ছেলেটাকে না খাওয়ায়া দিলে সে খায় না। বুঝেন, তারে না খাওয়া দিলে সে খায় না। হুজুর তার খুব ভাব সাব সারে, না খাওয়ায়া দিলে খায় না। আল্লাহ নবী বললেন, ইগতাবতুমুহু, তোমরা গীবত করলা। কয় হুজুর কি বললেন? আসলেই তো সে এমন করে। আল্লাহ নবী কয়, এমন করে বলেই তোমরা বললা, আর এটা বলাতে যেহেতু সে অপছন্দ করবে, তোমরা তার নামে গীবত করলা। হুজুর তাকে মুখে উঠায় না দিলে সে খায় না, এই যে তোমরা এই কথাটা বললা, তার মধ্যে অপরাধ আছে, আর সেইটা জানলে কষ্ট পাবে, তোমরা গীবত করলা। আল্লাহ আমাদের সকলকে গীবত পরনিন্দা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। এবার গীবতের ভয়াবহতা শুনেন, গীবত কতটা ভয়ঙ্কর অপরাধ। এক নাম্বার, গীবত সবচাইতে বড় কবিরা গুনাহ। সূরা হুজুরাত আয়াত নাম্বার 12 আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন ইন্না বা'দাজ-যন্নি ইসমু ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ বলেন, হে ঈমানদার, তোমরা ইজতানিবু কাসীরাম মিনাজ-যন, বেশি বেশি ধারণা করা থেকে তোমরা বেঁচে থাকবা। কেন বেঁচে থাকবো? ইন্না বা'দাজ-যন্নি ইসমুন, কারণ কিছু কিছু ধারণা ইসমুন, গুনাহ। ওয়া লা তাজাসসাসু, তোমরা আরেকজনের পিছনে গোয়েন্দাগিরি করবা না, সিআইডি গিরি করবা না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একে অপরের গীবত তোমরা করবা না। এবার আল্লাহ পাক বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমাদের কেউ কি চাও মরা ভাইয়ের গোশত খাইবা? বলেন, আপনারা কি আপনাদের মরা ভাইয়ের গোশত খাইতে চান? আল্লাহ বলেন, যদি মরা ভাইয়ের গোশত খাইতে না চাও, ফাকারিহতুমু, তাহলে গীবত তোমরা অপছন্দ করো। আজকে দেখে মনে রাখবেন, যারা গীবত করবেন, আপনি মরা ভাইয়ের গোশত আপনার পেটের মধ্যে ঢুকান। দুই মহিলা আল্লাহ নবীর কাছে আসার পর, ওই মহিলা দুইজন মানুষের গীবত শিকায়াত করত। আল্লাহ নবীর সামনে আনার পর সাহাবারা বললেন, হুজুর রোজার কারণে কষ্ট হয়, তাদের রোজা ভাঙার অনুমতি আছে কিনা? নবীজি বললেন, আসলে কষ্ট হয়? কয় হ্যাঁ। কয় আনো। দুইটা প্লেট দিছে দুইজনের সামনে, কয় বমি করো, বমি করো। দুই মহিলা বমি করছে, পচা দুর্গন্ধ গোশত বাইর হইছে পেট থেকে। সাহাবারা গন্ধে কয় কি ব্যাপার, এগোনা বলে পেটে খিদা, তো এই পেট থেকে এতগুলা বাইর হইছে কেমনে? নবীজি বললেন, মনে রাখবা, রমজান মাসে রোজা রাইখা পেট ভরা থাকলেও যদি গীবত করে, ওই পেটের মধ্যে মরা ভাইয়ের গোশতের মতো যেহেতু ডুইকা যায়, এই জন্য হালাল খাদ্যের আসর আর পেটের মধ্যে কাজ করে না। হালাল খাদ্য, হালাল সাহারি খেয়ে আপনি রোজা রাখলেন। কি খেয়ে রোজা রাখছেন? হালাল 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 সাহারি। বলেন কি খেয়ে? সাহারি। সবাই বলেন সাহারি। এই দুই একজন সেহরি বলছেন, বলেন হালাল সাহারি। বলেন শব্দটা কি সাহরুন না সেহরুন?
ক্যালেন্ডারের মধ্যে লেখে রোজার সময় সেহরি ও ইফতারের সময়সূচি। যে ক্যালেন্ডারে সেহরি লিখবে ওইটা কাইটা সাহরি লিখবেন। সেহরুন মানে জাদু, সাহরুন মানে পবিত্র খাদ্য। সেহরুন মানে কি? জাদু। আপনারা কি ভোর রাত্রে জাদু খান? ক্যালেন্ডারে লেখা সেহরি খাওয়ার সময়সূচি মানে জাদু খাওয়ার সময়সূচি। হ্যাঁ, জের জের সেহরুন মানে জাদু, সাহরুন মানে পবিত্র খাদ্য। চিন্তা করছেন? হ্যাঁ। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গীবত কতটা ভয়ঙ্কর অপরাধ, রমজান মাসে রোজা রেখে গীবত করা মানে আপনি পেটের মধ্যে খাবার খাওয়ার পরেও আপনার পেটে খিদা অনুভব হবে, মনে হবে আপনার প্রচন্ড খিদা লাগছে। ওই যে গীবত করার কারণে আপনার পেটের অবস্থা এমন হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে গীবত, শিকায়াত, পরনিন্দা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। বিসমিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা জানবো এবার বুখারী শরীফের 1739 নম্বর হাদিস। কোরবানির দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাষণ দিতে দাঁড়াইলেন। দাঁড়ানোর পর সাহাবাদেরকে প্রশ্ন করলেন, আইয়ু ইয়াউমিন হাযা, আজকে কোন দিন? সাহাবারা জবাব দিলেন, ইয়াউমুল হারাম, আজকে একটা সম্মানিত দিন। নবী বললেন, আইয়ু বালাদিন হাযা, এটা কোন শহর? সাহাবারা বললেন, বালাদুল হারাম, এটা সম্মানিত শহর। নবীজি বললেন, আইয়ু শাহরিন হাযা, এটা কোন মাস? সাহাবারা বললেন, শাহরুন হারাম, এটা হলো পবিত্র মাস, সম্মানিত মাস। দিন সম্মানিত, মাস সম্মানিত, দেশও সম্মানিত। আল্লাহ নবী এবার বললেন, শোনো তোমরা, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাযাকুম, তোমাদের রক্ত, তোমাদের সম্পদ, তোমাদের মর্যাদা হারামুন আলাইকুম, একজন আরেকজনের জন্য রক্তপাত করা হারাম। এক মুসলমান আরেক মুসলমানের সম্মান হানি করা হারাম। এক মুসলমান আরেক মুসলমানের সম্পদ লুণ্ঠন করা হারাম। কাহুরমাতি ইয়াউমিকুম হাযা, যেমন আজকের দিন হারাম, সম্মানিত। ওয়া শাহরিকুম হাযা, যেমন এই মাসটা সম্মানিত। ওয়া বালাদিকুম হাযা, যেমন এই শহরটা সম্মানিত। মনে রাখবা, এই দেশ যেমন সম্মানিত, এই শহর যেমন সম্মানিত, এই দিন যেমন সম্মানিত, তেমন ভাবে একজন মুসলমানের ইজ্জত তেমন সম্মানিত, একজন মুসলমানের রক্ত তেমন সম্মানিত, একজন মুসলমানের সম্পদ তেমন সম্মান। কারো সম্মান হানি করবা তুমি, কারো মর্যাদা হানি করবা মুখ দিয়ে, আ'রাযাকুম, নবীজি বললেন, কোন মুসলমানের সম্মান নষ্ট করবা গীবত বইলা, এটা হারাম, এটা জায়েজ নাই। একজন মুসলমানের মর্যাদা আরেকজন মুসলমানের কাছে এটা সম্মানিত। আল্লাহ আমাদের সকলকে, আমরা প্রত্যেককে যেন সম্মান করতে পারি, গীবত শিকায়াতের মাধ্যমে কারো সম্মান হানি যেন না করি, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে গীবত 1 নাম্বার সবচেয়ে বড় গুনাহ। 2 নাম্বার, কবরে আযাব হওয়ার কারণ গীবত করা। নাউজুবিল্লাহ বলেন। আমি বলবো, আপনারা জবাব দিলেন। বলেন তো, কবরে আযাবের একটা কারণ কি বলা? আবার বলেন, কবরে আযাবের একটা কারণ কি বলা? গীবত করা। ইবনে মাজাহ হাদিসের কিতাবের হাদিস নাম্বার 349 349 নাম্বার হাদিস। মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইন, আল্লাহ নবী 2টা কবরের পাশ দিয়ে অতিক্রম করলেন। কবরের পাশ দিয়ে অতিক্রম করার সময় আল্লাহ নবী বললেন, ইন্নাহুমা লা ইউআযাবান, এই 2 কবরের বাসিন্দাকে শাস্তি দেওয়া হচ্ছে, আযাব দেওয়া হচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। সাহাবারা অবাক হয়ে গেলেন, হুজুর, এই 2 কবরওয়ালাকে শাস্তি দেওয়া হচ্ছে কেন? নবীজি বললেন, মা ইউআযাবানি ফি কাবীর, বড় কোনো অপরাধের কারণে তাদের শাস্তি হচ্ছে না, তাদের 2 কবরে শাস্তি হইতেছে 2টা অপরাধের কারণে। বলেন 2 কবরওয়ালার অপরাধ কয়টা? নবী বললেন, আম্মা আহাদুহুমা ফায়ুআযাবু ফিল কবরি ফিল বাউল, এর মধ্যে একজনের কবরে শাস্তি দেওয়া হচ্ছে প্রস্রাব করার পর সঠিকভাবে ঢিলা কুলুপ পানি ব্যবহার করতো না, ঢিলা কুলুপ ব্যবহার করতো না, প্রস্রাবের সিটা এদিক সেদিক লাগতো, নামাজ পড়তো, নামাজ হইতো না। এই প্রস্রাবের উল্টা পাল্টার কারণে কবরে আযাব দেওয়া হয়। বলেন নাউজুবিল্লাহ।